ডক্টর ইউনূসের এক ঘোষণায় তোলপাড়, নির্বাচনের আগেই এক নিমিষেই সব বদলে গেল। ফাঁদে পড়ল বিএনপি। এবার বিএনপির সাথে গোপন সমঝোতা শেখ হাসিনার। বিএনপি সরকার গঠন করলে ফিরবেন দেশে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এদিকে শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। হঠাৎ সেনাপ্রধানের জরুরি সংবাদ সম্মেলন। নির্বাচন নিয়ে ইউনূস সরকারের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। এবং সবশেষে দেখবেন বিএনপিকে চাঁদাবাজের দল বলে আখ্যায়িত করলেন রুমিন ফারহানা। তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি, মনোনয়ন বাতিলের গুঞ্জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি হয়েছে। দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল বুনেছেন, যা কেবল দেশের রাজনীতির ইতিহাসই নয়, বরং বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছেন যে একটি দায়সারা গোছের নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা আজ করতে পারছেন না। পর্দার আড়ালে এক বিশাল খেলার ছক তৈরি হয়ে গেছে। এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তা সে বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি কদম হতে হবে ডক্টর ইউনূসের তৈরি করা সেই নির্দিষ্ট সীমানার ভেতরেই। অনেকেই ফাঁদ বলছেন, কেউ বলছেন শিকল, আবার কেউ বলছেন এটি ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ। তবে শব্দ যাই হোক না কেন, বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতায় বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে যে ডক্টর ইউনূসকে যারা সহজ সরল একজন অর্থনীতিবিদ মনে করেছিলেন, তারা এখন রীতিমতো ভিমরি খাচ্ছেন। তিনি এমন এক কঠিন মাল হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যে তার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারো নেই। এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং এক বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা। আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠবেন, তবে আপনার সেই স্বপ্ন শুরুতেই ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশ দেখেছে, সেই বিপ্লবের ফসল তথা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনূস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না। এটা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট। এই গ্যারান্টিটুকু তিনি কেবল মুখে দিয়ে ক্ষান্ত হননি, বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না। এমনকি বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি এক বিশাল পরিবর্তন এনেছেন। ভারতের সঙ্গে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ। যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খোলাখুলিভাবে দেশ চালাবেন, তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী ৯ ফেব্রুয়ারি। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচন মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করার নজির মেলাভার। এর মানেটা অত্যন্ত গভীর। ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির ওপর ঝুলে না থাকে। তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন। এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। যারা দ্রুত নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছিলেন, তারা এখন বুঝতে পারছেন যে ইউনূস সরকার সংস্কারের শর্তে ক্ষমতায় এসেছিল এবং সেই সংস্কারের পূর্ণতা দিয়েই তারা বিদায় নিতে চায়। তবে এই বিদায়টা হবে এক শক্তিশালী উত্তরাধিকার বা লিগেসি রেখে যাওয়ার মাধ্যমে। সেই লিগেসি হলো একটি নতুন বাংলাদেশ, যেখানে ক্ষমতার অপব্যবহারের সুযোগ হবে সীমিত। চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্প্রতিক সময়ে যে লঙ্কাকাণ্ড ঘটে গেল, তা এই পুরো পরিস্থিতির ক্ষুদ্র প্রতিচ্ছবি মাত্র। হাইকোর্টের রায় দিয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার বন্দরের যে কোনো চুক্তি বা বিদেশিদের পরিচালনার দায়িত্ব দিতে পারে। বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন করছে, কারণ তারা মনে করছে এর ফলে তাদের নিয়ন্ত্রণের জায়গাগুলো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইউনূস সরকার কেবল সেই সিদ্ধান্তেই অটল থাকেনি, বরং কারা এই আন্দোলনের নামে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে তাদের একটি তালিকা তৈরি করে ফেলেছে। বিএনপি বা অন্য দলগুলো যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দরের দখল নেবে এবং পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করবে, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। সরকার স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনের একদিন আগেও তারা কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না।
এমনকি নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন জরুরি সভা ডেকে যেভাবে সমস্যার সমাধান করেছেন তাতে পরিষ্কার বোঝা যায় তারা কেবল ক্ষমতা ছাড়ার অপেক্ষায় নেই, বরং একটি পরিষ্কার এবং স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করে যেতে চান। সাংবিধানিক কূটকৌশলের ক্ষেত্রেও ডক্টর ইউনূস এক অনন্য পথ বেছে নিয়েছেন। আমাদের প্রচলিত সংবিধানে অনেক ফাঁকফোকর আছে যা অতীতে স্বৈর শাসকরা ব্যবহার করেছেন, কিন্তু এবার এক অদ্ভুত এবং নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু যেহেতু এখন সেই পদগুলো শূন্য, তাই সিদ্ধান্ত হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। এই বিষয়টি শুরুতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি চাল। এই শপথ গ্রহণের প্রক্রিয়ার মাধ্যমেই মূলত এই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে। আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান, তবে আপনাকে ডক্টর ইউনূসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরেই ঢুকতে হবে। আপনি যদি এই বৈধতাকে অস্বীকার করেন, তবে আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে পড়বে। অর্থাৎ ১৯৭২ সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন, তাদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়ে গেছে। এটি কেবল আইনের খেলা নয়, এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিএনপি কেন এই পরিস্থিতির সামনে এত অসহায়। বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় বাইরে থেকে এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া, কিন্তু তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং পুরনো ঘরানার রাজনীতি করার যে বাসনা লালন করছে, ডক্টর ইউনূসের তৈরি করা সাজ বা কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে জামাত এই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনেকটাই প্রস্তুত। তারা ইউনূসের লেগেসি বা উত্তরাধিকার বহন করতে রাজি, কিন্তু বিএনপির জন্য এটি মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে। কারণ ডক্টর ইউনূস যে ব্যবস্থা গড়ে তুলেছেন, তাতে রাজনৈতিক দলগুলোর চাবিকাঠি আর কেবল তাদের হাতে থাকছে না। জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই রূপরেখার বাইরে যাওয়া মানেই হচ্ছে জনগণের মুখোমুখি হওয়া। ডক্টর ইউনূস এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে বাধ্য হয়ে সুশাসন এবং জবাবদিহিতার পথে হাঁটতে হবে। পুলিশের গুলিতে নিহতের ঘটনায় একের পর এক মামলার রায় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া চলছে, তাও এই ধারাবাহিকতার অংশ। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ চান না যে ভবিষ্যতে কোনো সরকার এসে এই অপরাধীদের ক্ষমা করে দিক বা বিচার প্রক্রিয়া ধামাচাপা দিক। তারা এমন সব নথিপত্র এবং আইনি ভিত্তি তৈরি করে যাচ্ছেন যা যে কোনো নির্বাচিত সরকারের জন্য উপেক্ষা করা কঠিন হবে। বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে তারা এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে শুধু পিছু টানার কোনো পথ নেই। এটি মূলত সেই ফাঁদ যা কেবল অপরাধীদের জন্যই নয়, বরং আগামী দিনের সম্ভাব্য স্বৈর শাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা। আপনি চাইলেই আর লাশের ওপর দিয়ে রাজত্ব করতে পারবেন না। এই নৈতিক এবং আইনি দেয়ালটি ডক্টর ইউনূস অত্যন্ত শক্তভাবে গড়ে তুলেছেন।